শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে এরা হলো নমরুদ, ফেরাউন। এরা ভবিষ্যতের চিন্তা করে নাই। নমরুদের ভবিষ্যৎ হলো মশার কামড়ে, জুতার পিটনে মৃত্যু, আর ফেরাউনের ভবিষ্যৎ হলো ডুবা ডুবা পানি খাওয়া। কোন কথা ঠিক কি? আরে হ্যাঁ, এখন আমাদের পৃথিবীতে যারা নমরুদ ফেরাউনের দায়িত্ব পালন করতেছে তাদের ভবিষ্যৎ মনে হয় খুব ভালো হবে। যখন খুব ভালো হবে, ক্ষমতার মালিককে সব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনি ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক হচ্ছেন খলিফা। আল্লাহ বলেছেন খলিফা দুনিয়াতে প্রেরণ করব, ঠিক আছে? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহ রাজত্ব দেখার জন্যে। আল্লাহ রাজত্ব তখনই মুসলমান দেখতে পাবে যখন কোরআন দিয়া রাষ্ট্র চলবে। আর বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব তখনই বাংলার মানুষ দেখতে পাবে যখন মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র চলবে। আপনারা খুব খেয়াল করবেন, একটা হল আইন দুই ধরনের, আল্লাহর আইন আর মানুষের আইন। বর্তমানে আমাদের বাংলাদেশে 90% মুসলমান আমরা হওয়ার পরেও আমরা আল্লাহর আইন মানতে পারতেছি? জোরে কোন? আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহর নবীকে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নামাজ দিয়েছিলেন এবং নামাজ দিয়েই আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। কিন্তু নবী 3 বছর মক্কায় ছিল, নামাজ কায়েম হলো না। রাসূল বললেন আল্লাহ আপনি কইলেন নামাজ কায়েম করা লাগবে, কিন্তু যে পরিবেশ মক্কায় নামাজ তো কায়েম হয় না। আল্লাহ বললেন নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করা লাগবে, হিজরত। কারণ মক্কায় আপনি হচ্ছেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন ইমামতি আর একজন নেতাগিরি করলে নামাজ কায়েম হবে না। যিনি ইমাম তাকেই নেতা হলে নামাজ কায়েম হবে। আমাদের বাংলাদেশে তো মুফাজ্জল ভাই নামাজের পরে খুব ওয়াজ করলো। খোঁজলে দেখেন যে ছেলেরা আজকে প্রথম তাফসীর মাহফিল করতেছে, এদের মধ্যে অনেকে নামাজ পড়েনি। খোঁজলে দেখেন, কারণ এরা মনে করতেছে একটা কোরআনের মাহফিল করে ফেললি আমরা জান্নাতে যাব, এদের ধারণা। দুনিয়ার সমস্ত কোরআনের মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মাহফিলের চাইতে এক ওয়াক্ত নামাজের ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কি? কোরআনের মাহফিল না করলে আপনি কাফের হবেন না, আপনার ঈমান যাবে না, কিন্তু নামাজ না পড়লে একটা ডাইরেক্ট কথা বুখারী শরীফ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত। সালাত মানে আমরা নামাজ করি। তাহলে আল্লাহ রাজত্ব দেখতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনের রাজত্ব, আল্লাহ রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখার জন্য ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিলেন। এখনকার নেতারা ভোটের আগে সালাম দেয়, সেটা আমাদের বাংলাদেশে, কারণ মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলে, তো এরা বুঝে সালাম দিলে ভোট পাওয়া যাবে, এই জন্য ভোটের আগে যাকে তাকে সালাম দেয়। আমার এলাকার এক চেয়ারম্যান গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির রাস্তা দিয়ে আসতেছে। চেয়ারম্যান ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলে স্যার এখানে তো কেউ নেই, কি জন্য গাড়ি থামাবো? বলে ও যে আসতেছে, ও তো ভিক্ষা করে খায়। বলে ভোটের আগে ওরও দাম আছে। চেয়ারম্যান গাড়ি থামায়, গাড়ির থেকে নেমে কয় চাচা আসসালামু আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। চেয়ারম্যান বলে চাচা কি দেখেন? বলে দেখতেছি বাদাম, তুমি কারে সালাম দিলে? বলে আপনাকে দিলাম। আমি তো মানুষ না।
আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনারও দাম আছে চাচা। যখন মানুষের তৈরি দিয়া দেশ চলবে তখন ভোটের আগে নেতারা সালাম দিবে, কিন্তু তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন সালামকে নবীর সুন্নাত হিসাবে আমল করবে। আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? ওমর ফারুক সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের এক পেলা দুধ চাইলা। আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। প্রত্যেকটা কোরআনের দেশে আল্লাহর রাজত্ব যখন চলবে তখন আমাদের একটা পরিচয় আছে না নাই? জোরে করে আছে না না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর। আমি যদি এখন ওমর অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দেই তাহলে আল্লাহর রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখা যাবে না। আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। যারা বলতেছেন না এরকে জাতির মধ্যে ভেজাল আছে। তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়জন। এই জন্য রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তোমার শ্বশুর বউয়ের বাপ যদি তোমার বাড়িতে আসে আর তোমার বাবা যদি বসে থাকে, তোমার বউয়ের বাপকে তুমি আব্বা কইও না, কারণ তোমার বাবার কলিজায় কষ্ট হবে। এখন নিজের বাপের সাথে কথা কয় না, বইয়ের বাপ কাঁদবে আর ছেলেগুলো আব্বে, খালি চাপাত জুতের বাড়ি। জোরে কোন কথা ঠিক? জন্ম দেওয়া পিতা হলো একজন। জোরে বলেন কয়জন? জাতির পিতা কয়জন? আদি পিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান হবে তারা কোনোদিন জাত তার কাছে। আজকে আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান আছে না নাই? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কারণ আসল মুসলমান জানে এই বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? রাখাল বলতেছে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার রাজত্ব যখন দুনিয়াতে চলবে, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সে ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশের এমপি, মন্ত্রী, মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব ভুল করতেছে না? যেরকম করতেছে না? আপনারা কোন তো তাদের ভুল ধরা যাবে না। কিন্তু ইমাম সাহেব যদি ভুল করে, 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি বসে, আপনারা বলেন তো ধরা যাবে কি যাবে না? ইমাম হলো টাইটেল বাস, দাওরা বাস। 4 রাকাত আসলে 3 রাকাতে যদি বসে, আর একটা অটো ভ্যান চালক 3 নম্বর কাতার থেকে যদি বলে আল্লাহু আকবার, ইমাম যদি মনে করে এতদিন 4 রাকাত পড়াইছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, আমি লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়, জোরে কোন কি স্যার? সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি বলবে ইমাম চলবে না, কারণ যে ইমাম নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবে, আমরা সেই নেতাকে মানব না। যেই নেতা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে, সেই নেতাকে আমরা ইক্তেদা করব। তাহলে মসজিদের মধ্যে নেতা ভুল করলে লোকমা খায়, সমাজের মধ্যে নেতা ভুল করলে লোকমা নাই। কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়া চলে, আর সমাজ চলে শয়তানের আইন দিয়া। যার কারণে লোকমা দিলে তারা জেলে যাওয়া। লোকমা দিয়ে দেখেন, চেয়ারম্যান সাহেব কুরবানের গোস্ত পাঠে দাঁড়ি পাল্লা দিয়া, আমার এলাকার চেয়ারম্যান 3 ভাগ করতেছে, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের। কিছুক্ষণ পর চেয়ারম্যান বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও, গরিবক দাও। গরিবের আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে, নিজের ভাগের গোস্ত পর্যন্ত আমাকে দেয়। ওই চেয়ারম্যান যখন ভিজিএফ কার্ডের গন্ধি বের গেছে, তখন আর দাঁড়ি পড়লা নেই, বালতিতে একটা দাগ গেছে, গিটারকে বলছে দাগ মোতাবেক চাউল দিয়ে মাপে 10 সেরের জায়গা 8 সের হচ্ছে। লোকমা দিছে, কয় তোর নাম কাটে দিব রে, হাত করে কয় যা পাচ্ছি নাম কাটেন না, কারণ লোকমা দিলেই বিপদ। জোরে কর কথা ঠিক না? কারণ সমাজে চলতেছে আইন কার? আরো জোরে বলেন, আসলে চলতে হবে কার? আমার আল্লাহর আইন কখন চলবে? যখন আল্লাহ রাজত্ব চলবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে রাখাল ভাই, আসলেই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কোন আদমকে আল্লাহ বলেছিলেন গন্ধম খালি কেন? আদম বলতেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ কয় যা, তোর তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কোন শয়তানকে যখন বলল আদমকে সেজদা করলি না কেন? ইবলিস কিন্তু বলে নাই যে আমার ভুল হয়ে গেছে, বরং ইবলিস ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলেছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, যার কারণে ইবলিসের তওবা করার সুযোগ হয় নাই। আমরা যত অপরাধ করি আমরা ভুল স্বীকার করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চমকে উঠছে, এ বেটা কয় কি রে? আল্লাহ নবী কইছে আমার পরে কেউ নবী হলে লাউকান উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। সুবহানাল্লাহ। আর সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মতো মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে পাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক। আমাদের বাংলাদেশের সংবিধানের লেখককে কথাক্ষণ লেখককে কিছুদিন আগে এক টাকলা কইছিল বিসমিল্লাহ তুলে দিব রাষ্ট্র
সংবিধানে ফেরত যাব। কোন মুসলমান 72-এর সংবিধানে ফেরত যাবার চায় না, তারা আল্লাহর কোরআনের সংবিধান গ্রহণ করতে চায়। ধরে কোন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা মানুষের তৈরি সংবিধান দিয়ে তুমি তোমার জীবন কিছুদিন বাঁচাবার পারবো, ইমান বাঁচানো যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা বল না। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, রাখাল বলে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, কে পড়াছে? রাখাল। আল্লাহর রাস্তে আমাকে উঠে এক পেয়ালা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই, রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসা কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, সঙ্গে সঙ্গে কপাল, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ শোনা যায়, মুনাফিক শব্দ শোনা যায়। কেন যায় না? কারণ কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওইটা মুনাফিকেরা তলে থেকে খাবে। মুনাফিকের খাদ্য হবে কাফের বেঈমানের পেশাব পায়খানা। সাহাবারা জিজ্ঞাসা করলো, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে তৈরি হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি? শরম লাগতেছে? শরম লাগতেছে? আপনাদের দোয়াই পৃথিবীর অনেক রাষ্ট্র আমাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। আমি যতদূর জানি বাংলাদেশের মতন মুনাফিক পৃথিবীর কোন মুসলিম দেশে নাই। আমার এলাকার এক মুসলমান ধাপের হাটে গরু বেচে গেছে, 3 হাট গেছে, গরু বিক্রি হয়নি। ওই কয় 8 কেজি গোস্ত হয়, খরিদ্দার কয় মুসলমান মিশা কথা হয়। 3 হাট পরে চিন্তা করে গরু কি বিক্রি হবে না, তখন একজন কইছে হিন্দু সেজে যা। তখন সাদা ধুতি পরে কপালে একটা চকের দাগ দিয়ে ওই গরু নিয়ে গেছে। সমস্ত খরিদ্দার বলতেছে হিন্দু তো মিথ্যা বলবি না, বিক্রি হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মুসলমানেরা এত মিথ্যা কথা কয়, তা আল্লাহ শপথ করলো মানুষ বিশ্বাস করবার চায় না। তোর এখন কথা ঠিক, কথা কর না। রাখাল বলে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। আল্লাহু আকবার। তোমার মুখের সাথে তুমি কি কইলে? তুমি কি কইলে? আর এখন বাজারত যে আমরা কি দেখতেছি, আজকে 6 মিনিট তেলের কি দাম রে ভাই, চাউলের কি দাম রে, ডালের কি দাম রে, খালি সব জিনিসের দাম বাড়তেছে। বাজার নিয়ন্ত্রণ যদি করা না যায়, সামনে রমজান মাসে আমাদের চরম কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক? পৃথিবীর সব দেশের মুসলমান রমজানের চাঁদ উঠলে দাম কমে দেয়, আর আমাদের বাংলাদেশে হাই হাই মুসর তাও মারে, সব জিনিসের দাম আর দ্বিগুণ হয়ে যায়। অন্য দেশের মুসলমানের দাম কমানোর কারণ হলো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ধরে কর সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস হওয়ার কারণে পৃথিবীর অন্য মুসলিম কান্ট্রিতে নিত্য প্রয়োজন জিনিসের দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআনকে না গ্রহণ করার কারণে আমাদের দেশে সব জিনিসের দাম বাড়ে। রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মুখের সাথে মনের মিল না দেখে তুমি কি দেখলা? রাখাল বলে, পথিক, তুমি সত্য করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না, আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে কেউ যদি চায়
এরপরও রাখাল দিবার পারবে না। আমার ওয়াজ দেয়া, জীবনের ওয়াজ দিয়ে আপনাকে শুনাইছে কথা। আপনার বাইকোলা টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে কসকস 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন। হ্যালো, কি দোয়া বাজান? বলে আমার বইয়ের বাটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ তো আমাকে দিত। ওই আমাকে চিনে না, বোঝে না, এই জন্য দোয়া আছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা মুখের কাছে দিলে আমি চোখের পানি নিয়ে বলতাম, পর 3টা মেয়ের বাপ হয়েছি, এখন পর্যন্ত আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা হয়েছে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা পুত্র দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তো তখন বলে, হুজুর আপনি যে এত দুর্বল তা তো আমি জানতাম না। আমি একজন সবল হুজুরের কাছে যাব। আমি বললাম সবল হুজুরকে? বলে যার পুত্র সন্তান আছে। আমি বললাম পাগল, কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না। মুসলমান যদি কিছু পাইতে চায় তাহলে কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা যাও। মালিককে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমার 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল হযরত উমরকে পথিক বিশ্বাস করে বলতেছে, পথিক হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। ওমর ফারুক বলে, রাখাল উমরকে চেনার কি দরকার? রাখাল বলতেছে, আল্লাহ রাজত্ব যখন শুরু হয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন ওমর ফারুক রাষ্ট্র চালায়, তখন তুমি হয়তো জানো না, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল সত্যিই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। তাহলে তোমাকে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমাকেও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলতেছে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের অন্তরে বিশ্বাস হবে, কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। বর্তমানে আপনাকে এই বিশ্বাস কি? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, এখনই নামাজ পড়ছে, টাটকা নামাজি যায় দেখে উপর জমির পানি আছে, নিচে নিজের জমির পানি নাই। উপর জমির পানি খেলে চলমল করতেছে, নিচের জমি শুকনা। ও এখন চারিদিকে তাকায়, কেউ নাই। আস্তে করে বসে হাল কেটে দিচ্ছে, ওই পানিতে হাত ধুছে, ধুয়া উপর দিকে তাকায় দেয়, কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। মানুষের তৈরি আইন যখন সমাজ চলবে, তখন মানুষ নামাজি হলো চারিদিকে সালু বালু করে দেখবে কেউ দেখলো কিনা। ওয়াজ করতে আসার আগেই বউ আমারে কয়, দেখে শোনা ওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো দেখে ওয়াজ করবেন।
আমি কোনো এগুলো যদি থাকে বলে তেল তেল আওয়াজ করবেন, বাঘ মারা আওয়াজ করে বগুড়া আসা লাগবে না, তেল তেল আওয়াজ করবেন যেন পুলিশ না ধরে। আমি বইয়ের কপালে সুমাদে কইলাম, দেখো তুমি পুলিশ ধরার অ্যাপ ধরার চিন্তা করো, একটা বার কি আজরাইল ধরার চিন্তা করো। বউ শুন কটা কয়, ওগো এই ধরার কথা তো আমার মনেই নাই। আরে পাগলি, পুলিশ ধরলে তাও ছাড়ার সম্ভাবনা আছে রে, কিন্তু আজরাইল ধরলে তো ছাড়বে না। প্রকৃত মুসলমান যারা তারা এক পুলিশ ধরার চিন্তা করবে না, তারা প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার টেনশন করবে। ধরে কার কথা ঠিক। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। যাবার চাচ্ছেন কি? যাবেন নাকি? একটু বাইরে সাইজ দিকে হওয়া যাচ্ছে। ঠিক আছে, আর একজন সামনে আসে, পেছন থেকে একজন সামনে আসে, সামনের চেয়ার ফাঁকা পাবে। আমরা এই যে আমার ভাই চলে গেল, উনি কোথায় যাওয়ার নিয়তে উঠলো চিন্তা করে, হয় বাড়িতে, মানে যে কোনো একটা জায়গায় যাওয়ার নিয়ত আছে না নাই? কিন্তু আমরা যে জায়গার নিয়ত করি না সে জায়গা কিন্তু হকরক যাওয়া লাগবেই। কখন কোন সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব যখন চালু হয়ে যায়, তোমার কোরআনের রাষ্ট্র দিয়া যখন দেশ চলে, তখন একজন রাখাল তোমাকে আসমানে রাখে না, ওই রাখাল জায়গা দেয় কলিজার ভিতরে, কেউ না দেখলেও কে দেখতেছে। আল্লাহ আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। উমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোরআন শরীফ পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন দিয়ে যখন মানুষ চলবে তখন কোরআনের সৌন্দর্য মানুষ নিজের চোখে দেখতে পাবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এই বলে যখন হযরত ওমর কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি তোমার কাছে জানতে চাই, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহ রাজত্ব বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই? আজকে যদি আল্লামা সাইদি হুজুরকে বলা হয় যে 50 বছর কোরআনের তাফসীর করে এই বুড়া বয়সে আপনি জেলের খানি টানতেছেন, আপনার চাহিদা কি? আমির হামজাকে যদি বলা হয় যে কচি কচি ছোট ছোট 2টা বাচ্চা তোমার বাড়িতে কাঁদতেছে, আর তুমি কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর, এই নম্বর গুলো বার করে করে হক তাফসীর শুনে আজকে তুমি জেলখানায় বন্দী হয়ে আছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না? আছে না? আজকে আমাদের বাংলাদেশে বাতিলকে উচ্ছেদ করার জন্য যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে, আপনারা বলেন তো তাদের একটা চাহিদা আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক রাখালকে বলতে, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ মানুষ। ওমর ফারুক রাখালকে বলতেছে, আমি মূর্খ মানুষ, কোরআনের আয়াত দিয়ে তুমি চাহিদার কথা বলতেছো, আমারে ক্লিয়ার না করলে তুমি বুঝতে পারবো না। রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি নিজের চোখে দেখতে চাই, যেই হযরত ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তারে যদি একটা নজর আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
তাহলে ভালো নেতা দেখার চাহিদা আছে না নাই? আপনারা ভালো নেতা দেখার চাহিদা আছে? আমার এলাকার 6 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমাকে একজন বলতেছে হুজুর এই 6 জনের মধ্যে কাক ভোট দেব? তা আমি কইলাম দেখো যার মুখ দাঁড়িয়ে আছে, মাথার টুপি আছে, পাঞ্জাবি পরে জুব্বা পরে ঘুরতেছে তাকে দাও। তখন কই হুজুর ওই না পাকা মার্কা হুজুর, ওর তো ভোট নেই, ভোট দেখি হবে। তার মানে আমাদের বাংলাদেশে ভালো মানুষকে আমরা নেতা দেখবার চাই না, যেরকম কথা ঠিক কিনা? আরে এটা একটা দৃষ্টান্ত দিলাম, একটা দৃষ্টান্ত। তাহলে কাক দেবো হুজুর? আচ্ছা এই পাকা বাদ দে, দাও পাকা বাদ দে। দেখো যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনে কাতারে দেখা যায়, এমন একজন মানুষকে ভোট দাও, বলতে যে হুজুর এই 6 জনের মধ্যে এক শালাও ঠিক মতো নামাজ পড়ে, এক শালাও ঠিক মতো নামাজ পড়ে না। 2-1 জন দেখি জুমার দিনে শেষে এসে আগে চাই। এখন কি করব? বর্তমান আমাদের বাংলাদেশে ভালো নেতা জাদুঘরের মধ্যে খোঁজা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যদি কেউ দাঁড়াবার চায়, জনগণ তাকে ইনসাল করে একটু খেয়াল করবেন। রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাইছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা কেন খাইলে? ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখলাম তুমি খুব চালাক। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা তোমার কোন জায়গায় বাজে? হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারবে। টাকা দিল 10 বেস্ত ফাঁসাফাঁস বলা যাবে না? টাকা দিল 20 বেস্ত দিয়ে দিস, এলা বাকি ওয়াজ সবাই করে রে, কিন্তু নগদ ওয়াজ হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনারা বলেন তো হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল বোঝেন? আমাদের বাংলাদেশে প্রতিদিন কত মানুষ হার্ট ফেল করে মরতেছে, ওই হিসাব কিন্তু সরকারের নাই, কিন্তু করোনা হয়ে কয়জন মরল? প্রতি বছরে ক্যান্সার হয়ে 50,000-এর বেশি মানুষ মারা যায়, আর 3 বছরে করোনা হয়ে মরল মাত্র 29,000। 3 বছরে মরল কয় হাজার? হিসাব করে, কিন্তু ক্যান্সার হয়ে স্ট্রোক করে মরল আর হিসাব নেই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? কারণ যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও
ওমর ফারুক যখন চিন্তায় পড়েছে, এমন সময় সব সমস্যার সমাধান বিশ্বাস হচ্ছে না তো, কারণ কোরআন হলো গরিব মানুষেরা পড়ে। যত হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র সব গরিব। এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, মেয়রের ছেলে, চেয়ারম্যানের ছেলে কোরআনের হাফেজ নাই। খুঁজে দেখেন দুই একটা ব্যতিক্রম। বাংলাদেশে যারা কোরআন পড়ে অধিকাংশই হলো তারা গরিবের সন্তান। সেই কোরআন যে সব সমস্যার সমাধান দিবে এটা অনেকের বিশ্বাস হচ্ছে। বিশ্বাস আপনাকে আছে? সাথে স্লোগান দিলে পারবে না? সাথে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মানে এটি একজন কষে আপনারটা শোনাই যায়নি আর কি। এই সংসদের কথা বললে ওরা আবার মনে করবে ওরা ওই দল, দরকার। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, মানে কোনো জায়গা বাধ্য হবে না। তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ডাইরেক্ট যদি কোন ডাইরেক্ট, তুমি যে ওমর এ কথা যদি ডাইরেক্ট বলবার না পারো, কারণ তুমি যে ওমর এ কথা ডাইরেক্ট বলার সঙ্গে সঙ্গে রাখাল কি করবে? তো ডাইরেক্ট যদি বলার পরিবেশ না থাকে তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমান আপনাদের বাগমারা সহ গোটা বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট ওয়াজ করা একটু কঠিন, তাই বলে কি হক কথা বন্ধ করবেন নাকি? ডাইরেক্ট যদি বলবার না পারেন অ্যাঙ্গেল করা লাগবে। ওমর ফারুক যে এইভাবে না বলে, দেখেন এইভাবে আমি ওমর এভাবে না বলে বলতেছে, ওমরকে যদি দেখবার চাও তার মানে কি ঘুরে, এরকম ডাইরেক্ট না। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহ রাজত্ব যখন চলবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে শুধু নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। নামাজ যদি কায়েম করতে চান তাহলে আপনাকে এমপি সাহেব কি ইমাম হওয়া লাগবে তো? হ্যাঁ, আমি মসজিদের মেম্বারে বসে, আমি মসজিদের মেম্বারে বসে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলবার গেলে সুদ আর ঘুষের আমাকে মারবারও পারে, মারবার পারে না। জাকাত ফেতরা দিয়ে তোকে মৌলবি বানানো রে, তুই আবার আমাকে বিরুদ্ধে ওয়াজ করিস। কিন্তু মেম্বারে বসে যদি এমপি সাহেব সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলে, একটা সুদের ঘুষেরও মুখ তুলে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? হযরত ওমর বলতেছে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ফুফায় ফুফায় কাঁদতেছে। ওমর ফারুক বড়, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ আমি একজন রাখাল। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর ভিতরে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? আমি হলাম রাখাল। মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা কি, আমার কথা কি বুঝতে পারতেছে না? তারা কি নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি ভাই, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই
ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে শুধু আল্লাহর ভয়। কি হয়েছে বাবা? কি এখন রাত কটা বাজে? 12টা 20 বাজতেছে। মাহফিলের চেহারা থেকে মনে হচ্ছে 12টা 20। না না, আপনাকে চেহারা কি ঘুমটুম লাগতেছে নাকি? মাথায় যদি চুলকানি হয়, পায়ের পাতা চুলকানি ওষুধ মালিশ করে তো চুলকানি ভালো হবে না রে ভাই। বর্তমানে আমাদের সমাজের যেই ব্যারাম, সেই ব্যাধি দূর করার জন্য আল্লাহর কোরআনের ওষুধ আপনাদেরকে প্রয়োগ করা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতারে নামাজ আদায় করবা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি বাড়িতে যাব না, এশার নামাজের পরে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? রাখাল বলতেছে, যদি এশার নামাজ পড়ে বাড়িতে যায় তাহলে ফজরের নামাজ সামনে কাতারে অসুবিধা হবে, এজন্য এশা পড়ে আমি ফজর সামনে কাতারে ধরবার চাই। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজ ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। দেখবেন আসর শেষ হতে কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিব শেষ হতে কিছুক্ষণ পরেই এশা। কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময় মানুষ জমিতে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে তারা ঘুম পাড়বে। দিনের কাজ কামার ক্ষয়গুলো ঘুমের কারণে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি সামনে কাতারে ধরবা, তোমার চোখে যদি ঘুম ধরে। রাখাল বলতেছে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমরের কপাল রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ হযরত ওমর কোন আজে বাজে কথা সহ্য করবার পারে নাকি? ওমর ফারুক বলতেছেন, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী কয়দিন মসজিদে ঘুম পাড়ছে, দলিল দেয়। আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ফুরাই না। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 3টা মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরছে এই ফ্যানের বিল এই 3টা মুসল্লি আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর নয় যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা? মসজিদ তোর বাপের ঘর? বহু লোক যারা আছে ফ্যানের বিল আলাদা করে দেওয়া লাগবে। এই যে রমজান মাস আসতেছে, জোহরের নামাজ পড়ে সব মসজিদ কি বানাবি? শোনেন, ছোটবেলা তোমরা কাঁচা পেঁয়াজ খায় মসজিদে গেলে মুরব্বীরা কোনের ঘুতে মারছে, তোর মুখ গন্ধাই করে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে। ইফতার পার্টি দিবি, ইফতার পার্টি। মসজিদ তোর বাপের ঘর, রান্নাঘর রান্নাঘর। ইচ্ছা মতো মসজিদ ব্যবহার করা যাবে না। মসজিদের একটা গুরুত্ব আছে, যখন আছে না কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে।
আপনার বলেন তো মসজিদের মধ্যে যখন কোন মুসল্লি ঢুকবে নিজের ইচ্ছা মতো ঢুকবে না নবীর তরিকা মোতাবেক? নবীর তরিকায় যদি ঢুকতে চান তাহলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। আপনার বলেন তো এই দোয়া পড়ার সময় কেউ যদি মুখত মাস্ক দেয়, মানে এই দোয়া পড়ার সময় নাক মুখ ঢাকা মাস্ক করে এই দোয়া পড়তেছে, আপনার বলেন তো সেই লোকের রেজাল্ট কি? মুখত মাস্ক দিয়ে এই দোয়া পড়তেছে, আপনার বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? যে দোয়াটা আমরা আরবিতে পড়লাম এর একটা বাংলা অর্থ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের এই ঘরের মধ্যে তোমরা যারা ইবাদত করবা তোমাদেরকে দুইটা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে মসজিদের মধ্যে করোনার ভয় আছে না? তো মুগত কি দিচ্ছেন? মাস, এটা কি রহমত না গজব? আপনি যে দোয়াটা পড়তেছেন এটা কি রহমতের দোয়া না গজবের দোয়া? তাহলে রহমতের দোয়া পড়ে গজবের চিহ্ন মুখত নিয়ে নবীর তরিকা মোতাবেক রাকাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই, কারণ সামনে কাতারে না গেলে তো হযরত উমরকে দেখা যাবে না। এই নিয়তে রাকাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাকালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাকাল মনে মনে কয় আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়লাম আর মনে মনে চিন্তা করেছি ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। আসলে ভিতরে না ঢুকলে কিন্তু আসল তথ্য পাওয়া যায় না। সারাদিন ভিক্ষা করে 2 সের চাল নিয়ে এসে ভোগ দেয়। বউ বলতেছে সারা জীবন ভিক্ষা করবেন, ফকিরি যাবি না। স্বামী কয় কি করবো রে, মানুষ চাউলের দাম বেশি, ভিক্ষা দেয় না। বউ বলতেছে ভিতরে যান। বলে ভিতরে কোথায়? বলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে এমন ভিক্ষা চাওয়া যাবেন আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ঢুকছে। ভিতরে ঢোকার পরে প্রধানমন্ত্রী বলতেছে বাবা এ রাজ দরবারে ঢুকে কি খবর? বলে বাদশাহ শাহজাহানের খবর চাই। বলে ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে। এবার ছোট্ট ঘরের কাছে ফকির গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। সেই পাল্লা দিয়ে তাকায় দেখে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির বলে চোখের পানি দিয়ে গাল ভিজায় দেয়। ফকির মনে মনে বলে আল্লাহ এতদিন বাহিরে থেকে যাকে বাদশাহ বিশ্বাস করেছি আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও এতদিন ধরে মনে করতাম বাদশাহ শাহজাহান রে বাদশাহ, কিন্তু আজকে দেখতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোন রাজত্ব নাই মানুষের, সমস্ত রাজত্বের মালিককে আল্লাহ। উইও ভিক্ষা করে আমিও ভিক্ষা করি, ওর মধ্যে আমার মধ্যে তফাৎই নাই। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরা হচ্ছে না। এসপি দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া হয়ে আসছে। চৌকিদার এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এবার এসপি জায়গা ছেড়ে চৌকিদারের হাত ধরে টেনে নিয়ে আইছে, নিয়ে এসে বলতেছে আমার সঙ্গে খাড়া হ, দাঁড়া। চৌকিদার ভয়ে 4 আঙ্গুল পিছনে, এসপি পিছে হাত দিয়ে বলতেছে তুই কি কাতারের দাগ চিনিস না? বলে হ্যাঁ চিনি। তাহলে পিছনে কেন? আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কান্দে বলে স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি চোখের পানি নিয়ে বলতেছে এটা বাহিরের কথা, আমি এসপি তুই চৌকিদার, আর ভিতরের কথা হলো তুইও যা আমিও তা। আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম তোমরা বেড়া করো, 14 দল 20 দল বেড়া করো, ভিতরে ঢুকে দেখো কয় কাতার। নিজের চোখে দেখছি রে ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি, নিজের চোখে হাত দেখা, আর মাঝখানে জামাত ইসলাম চিন্তা করতেছে ডান পাশেরটা হলো কি স্বাধীনতার স্থপতি ডান পাশে, আর বাম পাশে হলো স্বাধীনতার ঘোষক।
আর আমি হলাম রাজাকার। ভয়ের ঠেলায় 4 আঙ্গুর পিছনে আছে। স্বাধীনতার স্থপতি পিঠে হাত দিয়ে বলতেছে সামনে যা, সামনে যা, ইমামতি কর। কারণ এই 2 দলের ইমামতি করা খুব কঠিন, উরিয়াত গরম হয়। জোরে কোন কথা ঠিক কি? রাজাকারক সামনে দিতে যা। রাজাকার বলতেছে ভাই আমি পাগলা, তুই বাইরে কি করিস কর, ভিতরে তুই আমাকে নেতা। খোঁজলে দেখেন প্রত্যেকটা মসজিদের ইমাম গোপনে গোপনে রাজাকারের দল করে। খোঁজলে দেখেন প্রত্যেকটা বাংলাদেশের 90% মসজিদের ইমাম এই রাজাকারের দল। একটা অ্যাঙ্গেলে মার দিলাম, পরে চিন্তা করবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, জোরে গান কোন কাতারে? একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। খুব খেয়াল করবেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সমস্ত সুন্নতের চাইতে ফজরের সুন্নতের গুরুত্ব কম না বেশি? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, কত হলো? 8 রাকাত হলো। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আদায় করা লাগবে। তার মধ্যে ফজরের আগে যে 2 রাকাত, এটার গুরুত্ব বেশি। পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। এখন রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। হয়তো বলবেন হুজুর ওসমান গনির জন্য ওই জায়গা দখল কেন? আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই সাহাবী নামাজ আদায় করবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান গনি যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। রাসূল আর জবান খোলেন না। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যদি বলার হুকুম না দেয়। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে? কে? কিন্তু আসা থেকে জায়গা। আল্লাহর নবী বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে। ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে 3 বার। জোরে কোন কয়বার? ওসমান গনি তো বুঝতেছেন খুব নরম সরম মানুষ বাবা। কোনদিনও দেখেনি, বুঝেছেন না? 2 বার দেখতে তো রাখাল খালি, আর ভিতরে কিন্তু মূর্খ মানুষ। মূর্খ মানুষের দিকে আপনি একবার তাকান তাই খেপে যাবে, কিন্তু 2 বার তাকাচ্ছে। 3য়বার যেই মাত্র ওসমান করে তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে বলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি চমকে গিয়ে বলতেছে ভাইজান আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। এই মিয়া বলেছে রাগ করার কথা, কিন্তু মুস্কি মুস্কি হাসার কারণ হলো যে রাখালেরা এরকমই হবে। রাখালের ভাষা কোনোদিন নরম হবে না।
রাখালের ভাষা নরম হলে উট দুম্বা গরু ছাগল চলাবার পারবে না। ওইদিকে আবাদ আছে, গরু যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, গরু আপনার কথা শুনবে? আর যদি লাঠি গরু যদি একবার চিল্লানি দেন, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। হাড় কাজ করে লাঠি দেখে আবার ঘাস খাওয়ার দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নেই, আমি কার উপর রাখালি করবো? আপনি করে দেখেন আছে, এরকম চোখ বন্ধ করেন দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি আমার বাড়িতে একটা 45 বছরের গাভী আছে। গাভীর বয়স হলো 45। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া এর বয়স হলো 22। আর একটা বকনা আছে, এর বয়স হলো 17। দেখেন না কেন চোখ বন্ধ করে? 45 বছরের গাভী হলো আমার বউ রে। আমি এশার নামাজ সামনে কাতারে আদায় করি আর নিয়ত করি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখি আমার ঘরের মধ্যে থেকে হরি 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 রাম রাম লো 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 লো। আমার ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আসবে, আমার বউ গুনগুন করে খাবে, নামাজ পড়ে যায় নামাজ বসে থেকে দোয়া করবি, আর আমার ঘর থেকে হরি হরি যায় দেখি আমার গাভী স্টার জলসা দেখতেছে। আমার গাভী যদি স্টার জলসা দেখে আর আমি নামাজ পড়েছে, যদি রাখালি করবার না পারি, কি রাখালি করা লাগবে কন্ত? আপনি মনে করতেছেন আমি নামাজ পড়বো, আমার গাভী যা করে করুক, ওই আবাদ খাক পরের আবাদ খাচ্ছে। স্টার জলসা ছাড়া এটিএন বাংলা নাই, আছে না নাই, চ্যানেল নাই, তো তুই ঘাস খাওয়া বাদ দে, ভারতের আবাদ খাচ্ছু তো দেশে বাদ দে, ভারতের কাছে তার উপর রাখালি করা লাগবে না। সব জায়গাত মারা চলবে না, খবরদার সব জায়গাত মারবেন না। পিছন দিকে টাকা দেখবেন উঁচা হয়ে আছে, ওই জায়গার উপরে বিসমিল্লাহ কয়ে বাড়ি মারবেন, প্রত্যেক বাড়ি খবর সব। কোনোদিন কাউকে দেখাবার পারবে না, কোনোদিন কাউকে দেখাবার পারবে না। ওই আপনি কি মনে করছেন কাপড় খুলে পাশা দেখাবে? জীবনে পারবে না। আপনার বউ মারা পারেন না, দেরি সেটা মারেন, জাগা মতো মারা লাগবে, তাই বলে সব দিন না। মায়েরা মনে মনে বলতেছে এতক্ষণ তো ভালোই ওয়াজ করতেছিল রে, এখন আবার কোন দিয়ে গেল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, নিজের বিবির উপরে রাখালি করা লাগবে। আপনার 22 বছরের ছেলে, জোরে কোন কয় বছর? আমি যেটাকে আগে বললাম তার বয়স হলো 22 বছর। আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, অথচ আপনার ছেলে কম্বলের মধ্যে 2.5 হাত হয়ে ঘুম পাড়ে। যখন আমাদের আজান দেয়নি তখন কিন্তু 22 বছরের ছেলেটা 3.5 হাত ছিল, যে আজান শুরু হয়েছে আর সালাত খায়রুন নাম শোনার সঙ্গে সঙ্গে ওই ল্যাপটা মাথার উপরে তুলে দিয়েছে। এখন পাও বের হবে, সেই জন্য পাও টেনে নিয়ে আইছে। আপনি বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা দেখছে। ল্যাপ টানতে দেখেন ল্যাপের টিচার সাইজ আর সাইড টিবে কুত্তার। তাহলে ফজরের নামাজ যারা পড়লো না তারা কুত্তার আমল করলো, জোরে কোন ঠিক কিনা? আমি এক জায়গাতে কুত্তার আমল করা যেই করেছি, এটা মনে হয় সিংহের মধ্যে হবে, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। ওরা কুত্তি কোন জায়গাটা ছিল আল্লাহ জানে, মা ফেলে করে লাগছে। আমি কইলাম কে রে ভাই, এই কুত্তা কটা খেতে দাও তো। ওই খেতে দিয়ে আসতে আবার দৌড়ে আসে। আমি চিন্তা করলাম কে রে কুত্তা খেপলো কেন? পরে বুঝতে পারলাম বেনামাজিকে কুত্তার সাথে তুলনা করছি। কুত্তা বলছে যে আমরা বেনামাজির মতো। কত খারাপ নয়, আপনি আমাদের সাথে বেনামাজির তুলনা করলেন, ওটা ওরা করছে কাউ কাউ করে। আমি চিন্তা করলাম কি করা যায়। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি কুত্তার চাইতেও খারাপ। যেই কসি ভাই আল্লাহর কি কাম, ওই কুত্তারা আর কাম কেউ নাই। দেখছেন, যেই কইছি কুত্তার চাইতে খারাপ, কুত্তা মুখ বন্ধ করছে। আগে কখনো কুত্তার মতো ওরা খেলে গেছে। তাহলে বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ, তারা জোরে কোন কথা কথা কন না কেন? তাহলে আপনার ছেলে
22 বছরের কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বকনা মানে মেয়ে, বকনা মানে কি? বকনা মানে মেয়ে। আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি একটু খেয়াল করবেন। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের ভিতরে হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুসকি মুসকি হাসতেছে। হাতের মধ্যে 9 বছরের মেয়ে 2টা চুড়ি দিয়া মুসকি মুসকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে না ঢুকে বারান্দায় বাইর হয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই নবীর মেয়ে বলে জান্নাতে যাবি, তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে। এইটা কখনো মনে করো না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। রে ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে আল্লাহ আখিরাতে তাদের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ছাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, আমি সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ রাসূল ফাতেমার কপালে চুমু দিলেন, চুমু দিয়ে মুচকি হাসিতে বললেন, মা এই চুড়ি 2টা করে রাখার কারণ হলো আমি চুড়ি 2টা যত্ন করব, তোর নাকে একদিন ফুল পরায় দিব, তোর কানে দুল পরানো হবে, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্যই সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার বকনা 17 বছরের মেয়ে এত সাজা গুজা গোটা পাড়া ঘরে, ওর কি বিয়া হসা? কতক্ষণ বিয়া হসা? তাহলে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি দাঁড়ায় বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, ভয়ের ঠানায় খাড়া হসা, আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে কেন দেখতে পাই? রাখাল বলতেছে, আমার ঠেকা পড়েনি, আমার ঠেকা পড়েনি সামনে কাতারে আসা, আজ যাচ্ছি খালি দেখা দেবে, কাল থেকে আমাকে আর খুঁজে পাবো না। বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতারে যাচ্ছি খালি দেখার জন্য, দেখা হলে চলে যাবো। ওসমান গনি বলতেছে, আজকে সামনে কাতারে আসা তুমি দেখবার পাবা, তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা কয় কি দেখবার পাবো না কেন? ওসমান গনি বলে, কয়েক বছর ধরে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই, আর তুমি আজ গাছাই দেখতে পাবা, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার দিকে তাকাও। ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, রাখাল তাকায় তাকে চোখের মনি ঠিক দেখা যায়। রাখাল চিল্লায় বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাওনি। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, সালাতু মিরাজুল মুমিনিন, ঠিক মতো যদি কেউ নামাজ আদায় করে তাহলে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার ভিতরে থাকবে।